नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब मुचमुचे बाँधाकपिर पकोड़ा। ताहले चलुन शुरू करी। बाँधाकपिर पकोड़ा तैरी करार जोन्नो सबार प्रथमे एकटा बड़ो पात्रेर मध्य निये निচ্ছি अर्धेकटा बाँधाकपि। बाँधाकपिटाके आमि एकदम मिहि करे कुचिए तारपर जल दिये धुए निয়েছি। एरपर दिलाम अल्प एकटु लबण। एबार लबण और बाँधाकपि हाथ दिए एकसंगे एभाবে चटके चटके मेखे नेब যাতে বাঁধাকপিটা কিছুটা নরম হয়ে কমে যায়। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে এভাবে চটকে মেখে নিয়েছি। এই দেখুন বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে গেছে। এবার দেব হাফ কাপ বেসন, বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এর সঙ্গে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দেব পরিমাণ মতো লবণ। বাঁধাকপি মাখার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। এর সঙ্গে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। তারপর সমস্ত কিছু একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি আর এটা মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। জল ছাড়াই আমি কিন্তু এটা ভালোভাবে মেখে নিয়েছি। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দিতে পারেন। এবার পকোড়াগুলোকে একটা একটা আমি এভাবে চ্যাপটা মতো বানিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। পকোড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর পকোড়াগুলো অবশ্যই গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজতে গেলে ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আবার ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যেতে পারে। এই দেখুন পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখব। ওই একই রকমভাবে আমি আবারও কয়েকটা পকোড়া গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পকোড়াগুলোর সাইজ আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন। শীতের সন্ধ্যায় গরম চায়ের সঙ্গে এরকম গরম গরম মুচমুচে ঝাল ঝাল বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেল। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুচে ঝাল ঝাল বাঁধাকপির পকোড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।